করা হয়েছে সেই সুপারিশের মধ্যে পুরুষদের অনেক অধিকার কেড়ে নেওয়ার সুপারিশ রয়েছে বা প্রস্তাবনা রয়েছে। তার মধ্যে সুস্পষ্টভাবে আমাদের পবিত্র কোরআনে যে সকল বিধিবিধান আছে তার সাথে সাংঘর্ষিক এমন কিছু সুস্পষ্ট সুপারিশ রয়েছে। তার মধ্যে হাজার বছর ধরে আমাদের বাঙালি যে সংস্কৃতি এবং কালচার রয়েছে তার মাধ্যমে আমরা যে সকল নিয়ম নীতিতে লালায়িত পালিত হয়েছি সে সকল নিয়ম নীতির সাথে সাংঘর্ষিক কিছু বিধিবিধান করার জন্য প্রস্তাবনা রয়েছে। আমাদের সুস্পষ্ট বক্তব্য এখানে যে এ জাতীয় প্রোগ্রাম যদি করা হয় সেক্ষেত্রে পুরুষ বিষয়ক আলাদা সংস্কার কমিশন করতে হবে। পুরুষ বিষয়ক সংস্কার কমিশনের মাধ্যমে পুরুষরা যে সকল প্রস্তাবনা উপস্থাপন করবেন সে সকল প্রস্তাবনা সহ নারীদের যে সকল প্রস্তাবনা আছে তা নিয়ে সুস্পষ্ট আলোচনা হবে, লাইভ আলোচনা হবে। লাইভ আলোচনার মধ্যে যে সকল প্রস্তাবনা গ্রহণযোগ্য শুধু সেগুলো গ্রহণ করবেন, এর বাইরে অযৌক্তিক অগ্রহণযোগ্য ধর্মের সাথে সাংঘর্ষিক সকল রকমের প্রস্তাবনাকে বিলোপ বা বাতিল করার জন্য আমরা মানববন্ধন থেকে আহ্বান জানাই। আপনারা ইতিপূর্বে বক্তারা বলেছে দেখেছেন সমগ্র পৃথিবীর স্রষ্টা হলো মহান আল্লাহ তাআলা, পবিত্র কোরআন হলো মহান আল্লাহ তাআলার বাণী। মহান আল্লাহ তাআলা তার বাণীর মাধ্যমে যে সকল বিধান সুস্পষ্ট করেছেন তার মাধ্যমে মানব জাতির কল্যাণ নিহিত রয়েছে। কিন্তু মহান আল্লাহ তাআলার যে বাণী রয়েছে যে প্রত্যেক নারী তার পুরুষের সম্পত্তির অর্ধেক পরিমাণ সম্পত্তি পাবে তার ব্যাপারেও সাংঘর্ষিক কিছু বিধিবিধান তারা সুপারিশ করেছে। তাহলে তারা কি মহান আল্লাহ তাআলার এই বাণীকে অস্বীকার করতে চায়? মহান আল্লাহ তাআলা মানব জাতির কল্যাণে যা বোঝেন তার চেয়ে তারা বেশি বোঝেন। পাশাপাশি আমরা এই ইতিপূর্বে বক্তারা যে বক্তব্যগুলো বলেছেন একটি বিষয় সুস্পষ্টভাবে আসে নিবেদন আমি বলতে চাই, আমাদের দেশে বিদ্যমান আইনি কাঠামোতে একদিকে যেভাবে বলা আছে প্রত্যেক নারী ঘরের অর্ধেক সম্পত্তি পাবে, অন্যদিকে বলা আছে যখন নারীকে পুরুষরা বিয়ে করবে তখন উপযুক্ত দেনমোহর দিতে হবে। বলা আছে বিয়ে করার সাথে সাথে তার ভরণ পোষণের সকল দায়িত্ব পুরুষকে দিতে হবে। পাশাপাশি যে সকল সন্তানই হবে তাদের সকল ভরণ পোষণ মেনটেন্যান্সের দায়িত্ব, শিক্ষা চিকিৎসা তাদের থাকা খাওয়া ভরণ পোষণ সকল দায়িত্ব পুরুষকে দিতে হবে। এটা আমাদের ইসলামিক আইন এবং এই আইন এদেশে বিদ্যমান রয়েছে। কিন্তু আমরা যে দেখলাম নারী বিষয়ক যে সংস্কার কমিশনের প্রস্তাব যে তারা সমান অধিকার সম্পত্তির ক্ষেত্রে চায় যা কোরআনের সাথে সুস্পষ্ট সাংঘর্ষিক। পাশাপাশি এর মাধ্যমে পুরুষদের মেনটেন্যান্সের অধিকার পুরুষের উপর আছে সে বিষয়ে তারা কোনো প্রস্তাব করেনি, অর্থাৎ তাদের অধিকারের ব্যাপারে তারা ষোলো আনা আর পুরুষদের কর্তৃক তারা যে সকল অধিকার ভোগ করতেছে পুরুষদের কর্তৃক যে সকল দায়িত্ব বা কর্তব্য পালন করছে সেগুলোর ক্ষেত্রেও তারা ষোলো আনা, অর্থাৎ তারা 16-32 আনা হবে আর এদেশের পুরুষেরা কোনো আনাই পাবে না। এ জাতীয় প্রস্তাবনা সম্পূর্ণ আমার কাছে মনে হয় এর পিছনে যৌক্তিক কোনো কারণ নেই, লজিক্যাল কোনো এক্সপ্লেনেশন নেই, শুধুমাত্র কোনো পারপাস নিয়ে কোনো উদ্দেশ্য নিয়ে অথবা তাদের চিন্তা চেতনার জায়গাটাকে তারা এভাবেই ভাবেন বিধায় তারা অযৌক্তিক একটা আইন পাশ করেছে। আমি এই মানববন্ধনের মাধ্যমে বলতে চাই যেহেতু আপনার সংস্কার কমিশনগুলো করা হয়েছে মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য, মানুষের পক্ষে কথা বলার জন্য, সেক্ষেত্রে আপনারা যে সকল প্রস্তাবনা দিয়েছেন সেগুলো সরকার কর্তৃক পাশ হওয়ার পূর্বে অবশ্যই রেফারেন্ডাম দিতে হবে, গণভোটের ব্যবস্থা করেন। যে জাতীয় প্রস্তাবের ব্যবস্থা আপনারা করেছেন সে জাতীয় প্রস্তাব এদেশের সাধারণ জনগণ মানে কিনা, মেজরিটি জনগণ এই জাতীয় প্রস্তাব গ্রহণ করে কিনা। যদি তারা গ্রহণ করে তাহলে আইন পাশ হোক, আমরা মেনে নেব। কিন্তু যদি গ্রহণ না করে শুধুমাত্র সংস্কার কমিশনের এ জাতীয় লিখিত সুপারিশ একটা এসি রুমে বসে তাদের ইচ্ছাকৃত কিছু বানোয়াট বিধিবিধানকে পরবর্তীতে যারা আইনে পাশ না করা হয় এ ব্যাপারে আমার বর্তমান সরকারের প্রতি সবিনয় অনুরোধ রইল।